পপি এক সময় এসে যেমন আগামী রবিবার থেকে আমার শিডিউল, আজকে বলে দিয়েছে আমি মৌসুমি থাকলে কাজ করবো, কিন্তু মৌসুমিকে আমার লাগবে। আমি তো সবাইকে পপিকেও সাইনিং দিয়েছিলাম, কিন্তু তখন মান্না ভাইয়ের এত বেশি ক্রেজ, মান্না বলছিল টোটাল ইউনিট হবে ইন্ডিয়া, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে সুন্দর করে আমি করতে চাই। আমি আমার বাংলাদেশের টেকনিশিয়ান আর্টিস্ট ছাড়া কোনো সিনেমা করিনি। এখানে একটু এটা ভুল বোঝাবুঝির ব্যাপারটা অন্যটা। টাকাটা আছে, টাকাটা আমার কাছে সাকিব টাকা বেশি চায় নাই, আমার প্রডিউসার সাহেবের কাছে চাইছি, কিন্তু প্রডিউসার সাহেব মনে হয় সম্ভবত প্রডিউসার সাহেব না, প্রডিউসার ম্যাডাম, এটা মহিলা ছিল প্রডিউসার, ছবির নাম ছিল নীলদরি। আমি ওই একটু জেলে সম্প্রদায়ের উপর একটা ছবি বানাইতে এসেছিলাম, কারণ জেলে সম্প্রদায়ের ওই ছবিটার গল্পটা ছিল একেবারে খুব মডার্ন। আগে তো দাদন নিত কিন্তু জেলেরা, এখনো আছে সেটা, এটাকে আমরা ব্যাংক লোনের মধ্যে নিয়ে আসতেছিলাম একেবারে মডার্ন করে ওই প্যাটার্নে। যাই হোক, সাকিব কথা হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু এর মধ্যে তো আমাদের শিডিউলটা ছিল, মানে কি শিডিউলটা আগেই ছিল, কিন্তু একবার মধ্যে দিয়ে ওইখানে আমরা কিন্তু ওই যে সমুদ্রে কিন্তু যারা কাজ করতে হলে মধ্যে মধ্যে সমুদ্র কিন্তু বন্ধ থাকে, এত এক মাস জেলেরা মাছ ধরতে পারবো না, এরকম নিষেধাজ্ঞা আসে। ওই নিষেধাজ্ঞার বদলে আমরা শিডিউলটা চেঞ্জ করলাম। এর মধ্যে প্রিয়তমা রিলিজ হলো, প্রিয়তমা রিলিজের জন্য তো আনডাউটলি বাম্পার হিট একটা মুভি, সুন্দর। আমরাও চাই একটা প্রত্যেক পরিচালকের ছবি সুপার বাম্পার হিট হোক, নায়করা যারা আছে তারও দর্শকের কাছে আরো বেশি জনপ্রিয়তা লাভ করুক। কিন্তু এইখানে আমি যেহেতু তার সাথে ডিলিংস করি নাই, তার সাথে আমার ম্যাডামই ডিলিংস করছে, ম্যাডামের সাথে যে কথা হয়েছে সেই অনুযায়ী তিনি পেমেন্টও করছেন। পরবর্তীতে আসার পরে হয়তো বেশি চাইছে, যাওয়ার পর তাদেরও তার সাথে মনে হয় আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে কতটুকু বেশি দেবো এটা আমি জানি না, কিন্তু ছোট্ট করে তাকে যেই কথাটা বলছিল সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ছবিটা করি নাই। সেটা হইলো, সে বলছিল টোটাল ইউনিট হবে ইন্ডিয়া, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে সুন্দর করে আমি করতে চাই। আমি আমার বাংলাদেশের টেকনিশিয়ান আর্টিস্ট ছাড়া কোনো সিনেমা করিনি। আমার একটা ছবিতে আমি ইন্ডিয়ান একটা নায়িকা নিয়েছিলাম, সেটা হলো ছবির নাম রুস্তম। সেটা হচ্ছে আমাদের এখানকার হিরোইনরা যে কোনোভাবে হোক আমাকে একটু অসুবিধায় ফেলছে, আমার তো ওয়ে ছিল না, সেটা ছিল আমাদের পপি ছিল, পপি আর মৌসুমি ছিল, কিন্তু আমার কাছে রুস্তমের ওইটা আরেক বড় হিস্ট্রি, অত কিছু বলা যাবে না। পপি এক সময় এসে যেমন আগামী রবিবার থেকে আমার শিডিউল, আজকে বলে দিয়েছে আমি মৌসুমি থাকলে কাজ করবো, কিন্তু মৌসুমিকে আমার লাগবে। আমি তো সবাইকে পপিকেও সাইনিং দিয়েছিলাম, কিন্তু তখন মান্না ভাইয়ের এত বেশি ক্রেজ, মান্না ভাইয়ের শিডিউল, আমি যদি তখন মান্না ভাইয়ের সাথে আলাপ করার পর মান্না ভাই বললো, কুমন ভাই যদি আমার এই লটটা না করেন আপনি কিন্তু এই লট 6 মাসের পরে তারা পাবেন, কিন্তু আমার প্রডিউসার 3 মাসের মধ্যে ছবি শেষ করে। চিন্তা করে আমি তখন এই ছবি সম্ভবত যে আমাদের দীপজল ভাইয়ের বড় ভাই বাদশা ভাই প্রডিউসার, উনি ছবি করতেছিল কক্সবাজার, আমারই ক্যামেরাম্যান মজনু ভাই। আমি তারা যখন জানালাম, সে বললো যে করবে একটা কাজ করেন, এখানে যে মেয়েটা আছে তার আপনার খুব ভালো অ্যাক্টিং করে, সিনা নাম, তাকে আপনি নেন। এই আমি কিন্তু একটা ছবি নিয়ে সুন্দর আসলে ভালো কাজ করে, আমি একটু কনফিউশন মান্না হচ্ছে কি সবাই তো কাজের পূজারি, এত সুন্দর কাজ করে, এত নাচে ভালো, আমি এই কাজটা এই একটাই। আর আমি হচ্ছে কি, আমি বাংলাদেশের আমার একটা টাকা এখানে ইনভেস্ট হয়, এই টাকাটা যদি আমার লোকরা পায় আমি এতে খুব খুশি হই এবং আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এই জন্য আমাকে যখন বললো যে আপনাকে ইউনিট নিতে হবে ইন্ডিয়া থেকে, আমি বলছি প্রশ্ন না, আমি কিন্তু সিনেমাটা করবো না, সাকিব আর রাখবো না। সাকিবের সাথে এইগুলি নিয়ে কিন্তু আমার একবার ক্যাচাল হয়েছিল, বাংলাদেশে ভালো টেকনিশিয়ান নাই। পরবর্তীতে কিন্তু আমি এইগুলি নিয়ে, আমি তখন পরিচালক সমিতির সেক্রেটারি, সাকিবকে কিন্তু ব্যান করা হয়েছিল। পরবর্তী সাকিব এসে কিন্তু আবার ইয়া করছে। আমি আপনাদেরকে এখনো বলছি, আমাদের দেশের যা আছে তা দিয়ে আপনাকে এই ইন্ডাস্ট্রিকে উপরে নিতে হবে। এখানে কোনো দাঁড় করা ব্যক্তি দিয়া এই ইন্ডাস্ট্রির কিছু হবে না। আপনাকে ভালোবাসতে হবে, আপনি আমাকে ভালোবাসতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। ওকে।